हमारे बर्थडे को potong salary tumalo ko na nakadamde. Ay salary pa yung potong tumalo ko na nakadamde. अरे रोज दे रोज दिखा लगे बस वो क्या बोल रहे हो अरे खाना बड़ा लगा चिकन का Receipt on phone pay. Thank you, boss. कितना है इसका 60 79 जाओ दिख दे नहीं गया हाथे नहीं गया जा ओइ साइड दे जा उधर ओइ साइड दे जा फिर रात में इसलिए गाना लगा के अपना फोटो आगे ना নিতে পারবি এই যে পিৎজা এনেছি বাজার ওকে নিয়ে ডান্সের কাছে ক্লাসে গেছিলাম তো ফুচকাও খেয়ে এলো আসার সময় আবার পিৎজা কিনলাম এমনি নরমাল ভিডিও করে রেখেছি পিৎজার তো অ্যাড করে দেব এর মধ্যে পিৎজা দোকানে চিলি ফ্লেক্স খাবি তুই ঝাল লাগবে না এটা না আর অন্য সবজি টবজি ঝাল লাগে এগুলি ফ্লেক্স খেতে আর ঝাল লাগবে না লাগবে না দে দাদাকে দে দে না আরে হয়নি মিক্স হয়নি বাবু মিক্স করে যে এটা এদিকে কর না ঝালটা বেশি লেগে যাবে চিজ খাবে কি পিৎজা খাবে কে এখন পড়তে বসো ঠিক আছে খালি ডান্স করে আসলে হবে না টেস্টি হ্যাঁ অনেক কিছু দেয় তো খেয়ে নে দিদি আসবে এখন বসো পড়তে খেয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই তো মাত্র এলাম মেয়েকে নিয়ে ডান্সের ক্লাস থেকে ডান্স করিয়ে নিয়ে ফুচকা খাওয়ালাম মেয়েকে বাইরে এসে ফুচকা খেয়েছে আবার পিৎজা আনলো এখন দু বোন মিলে পিৎজা খেলো
তো আমি একটু চা বানিয়ে খাচ্ছি। এই যে আমার জন্য একটু চা করে নিয়েছি, মেয়েরা তো চা খাবে না। তো ওর পাপা নেই ঘরে, অফিসেই আছে এখনও। ওর পাপা আসলে আবার একটু চা করতে হবে। তো এখন চাটা খেয়ে নিই, চা খেয়ে ওর পাপার জন্য আবার বালতি গরম জল রাখতে হবে। আজকে আমার অনেক বড় মানে অনেক কষ্ট বিফলে গেল সব। 3টা ভিডিও করে রেখে দিয়েছিলাম, কালকেও করতে পারিনি, একটু অসুবিধা ছিল। তো আজকে করতে গিয়ে মেয়েকে ডান্সের ক্লাসে ভরে দিয়ে আমি ডান্সের ক্লাসের নিচেই আছে অ্যাবাকাস ক্লাস, ওখানে এসে মানে ঘরের জন্য জিনিসপত্র নিচ্ছি আর আপলোড হচ্ছে। তো আপলোড করতে করতে হঠাৎ করে দেখাচ্ছে ফোন ক্লিন করো। ফোন ক্লিন অপশানে গিয়ে ক্লিন করতে করতে আবার এখানে এসে দেখি, ভিডিওর সামনে এসে দেখি ভিডিও নেই, সব ডিলিট হয়ে গেছে। কত বড় যে ভুল হয়ে গেল। কালকেও ভিডিও দিতে পারিনি, আজকেও ভিডিও দিতে পারলাম না। মানে আজকে 3 দিন 4 দিন ধরে কষ্ট করে 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 3টে ভিডিও মানে রেডি করে নিয়েছিলাম। তো সব মানে নষ্ট হয়ে গেল, ডিলিট হয়ে গেল। আর তো ফোন ম্যানেজারের থেকে ডিলিট হয়েছে, আর খুঁজেই পাবো না। তো আর কী করবো, মনটা খুবই খারাপ। মানে ডান্সের থেকে বের হয়ে মেয়েকে একটু বকলাম, বকে টোকে নিয়ে আসলাম, ওকে ফুচকা খাওয়ালাম। ফুচকা খাইয়ে আবার পিৎজা নিলাম, নিয়ে প্যাকিং করে নিয়ে আসলাম। এই যে খাচ্ছে ওরা এখনও। এই যে একটু চা করে নিয়েছি আর বিস্কুট দিয়ে খাবো। এই যে কাটা বিস্কিট আছে, রাস্কিট। আর হচ্ছে এই যে দেখো, মেয়ের জন্য প্রসাদটা রেখে দিয়েছিলাম, স্কুল থেকে এসে খাবে। ও প্রসাদ খুব ভালোবাসে, কিন্তু মানে আমাদের মধ্যে এগুলি বাঙালিরা এইসব দেয় না, ডাল ঠাল। এইখানে এই দেশে, আসাম দেশে প্রসাদ হচ্ছে ডাল দিয়ে প্রসাদ দেয়। তো কলাটা খেয়েছে, কমলা লেবু খেয়েছে, আপেল ছিল, সব খেয়ে ডালটা রেখে দিয়েছে। তাও কি এই সেই ডাল না, প্রসাদ ডাল, ওর মধ্যে নুন দিয়ে মাখানো প্রসাদ, ওরা নুন দিয়ে মাখিয়ে দেয়। আমরা তো সাবু, চাল, কলা এসব দিই, অন্য অন্য ফল দিই, ওরা দেবে এই ডাল আর সব ফলের মধ্যে, ডালের মধ্যে নুন দিয়ে মাখিয়ে প্রসাদ বানায় ওরা। তার জন্য আমি খাই না, একটু নমস্কার দিয়ে নিয়েছি প্রসাদ। এই যে নারকেলটা ছেড়ে দিয়েছে, খাই। নুন লাগে, সব কিছু খেলেই নুন লাগে প্রসাদের মধ্যে, নুন লাগে সব প্রসাদ খেতে ওদের। তারপরে লাল লাল চানা, যে ওই চানাও প্রসাদ বানায় ওরা, ভিজিয়ে রেখে প্রসাদ দেয় নুন মাখিয়ে। সব কিছুর মধ্যেই নুন, এই ফল টল, কলা, নারকেল যত কিছু কাটবে সবের মধ্যে নুন মিশিয়ে দেবে। তো চলো চাটা খেয়ে নিই, আর কি করব, একদম মানে মনটা এত খারাপ না, কি বলবো। ভিডিওগুলি সব ডিলিট হয়ে গেল। তো আজকে আবার রেডি করতে হবে। শুভরাত্রি বন্ধুরা। দেখো, মেয়েকে নিয়ে তো আমি ডান্সের ক্লাসে গেছিলাম, ওখানে গিয়েও মেয়েকে ডান্সের ক্লাসে ঢুকিয়ে দিয়ে তারপরে এই মার্কেটিংগুলি করেছি। এই যে দেখো, এটার মধ্যে হচ্ছে 3 প্যাকেট সরষের তেল, 1 প্যাকেট রিফাইন, 3 প্যাকেট এখানে সরষের তেল, আর একটা হচ্ছে রিফাইন সাদা তেল। আর এখানে হচ্ছে 2 কেজি চিনি, এটা হচ্ছে হার্ড বিস্কিট, নোনতা বিস্কিট, এই যে টপ হার্ড, এটা হচ্ছে সুজি, এই হচ্ছে এটা এদিকে রেখে দিই। এখানে হচ্ছে 1 ট্রে ডিম, আর হচ্ছে এখানে ম্যাগি 6 প্যাকেট। ছোটো মেয়েকে তো খাওয়াতে পারি না, তো এখন মেজোটা এসছে, ও খাবে, কিন্তু মানাতে পারবো কি জানি না। ধূপকাঠি, এই যে 2 প্যাকেট ধূপকাঠি, কলগেট একটা, সার্ফ 2 প্যাকেট, 1 কেজির প্যাকেটে 2 প্যাকেট সার্ফ 2 প্যাকেট। আর হচ্ছে এটা হচ্ছে আলমন্ড ড্রপ তেল
ছোটো মেয়ের জন্য বাদাম তেলটা ওকে মাখি মাথায়। একটা হচ্ছে ফিনাইল, এটা কি ক্যামেল ব্র্যান্ডের ফিনাইল সরি। আর হচ্ছে একটা ব্রাশ নিয়েছি ওর পাপার জন্য, ওর পাপার ব্রাশ একটা দরকার ছিল। বাসন মাজার বাটি বিম, আর হচ্ছে এটাও বাসন মাজার। এটা একদম অনেক ধার কিন্তু এটা দিয়ে কড়াই মাজলে খুব ভালো হয়, একদম খসখসা ধার। এটার বাটির ভেতরেও আছে, এটাও মানে করার জন্য এনেছি। একটা হচ্ছে গুড নাইটের তেল, শুধু তেলটা, মেশিনটা আছে ঘরে। দুটো হচ্ছে ডেটল সাবান, দুটো স্যাভলন সাবান, ছোটো মেয়ের জন্য স্যাভলন সাবান দিয়ে চান করাই ওকে। হচ্ছে দুটো আচার, এটা হচ্ছে অন্নপূর্ণা ম্যাঙ্গো, এটা হচ্ছে মাদার বাঙালি ম্যাঙ্গো। আর এটা হচ্ছে পাঁপড় 2 প্যাকেট, এই যে 2 প্যাকেট পাঁপড়, আর কিছু না। এখানে হচ্ছে অনেক জিনিস, অনেক সব নামিয়ে ফেললে আমার আবার এগুলো পরে রান্নাবান্নার পরে এগুলো গোছাবো। আটা আছে, সয়াবিন আছে, এটা কি জানি, ও চানাচুর, চা পাতা, বড়ি, আর জিরে, হলুদ। বড়ি সব ওর পাপা নিয়ে এসছে অফিস থেকে আসার সময়, আমি মার্কেটিং করে রেখেছি, আর ও আসার সময় নিয়ে চলে এসছে। আমি মেয়েকে নিয়ে এসেছি, ও আলাদা এসছে জিনিসগুলো নিয়ে। আর এখানে হচ্ছে একটা শ্যাম্পু, একটা টমেটো সস বা কেচাপ, আর হচ্ছে ড্রাই কেক দুটো, একটা হচ্ছে বারবন বিস্কিট, এখানে হচ্ছে গ্রিন চিলি সস, এটা মেজো মেয়ের জন্য, খাবেও, ভালোবাসে। মিউনিস একটা, এই হচ্ছে আজকে আমার বাজার সব। দেখো, মেয়েকে ডান্সের ক্লাসে ভরে দিয়ে সব এইগুলি মার্কেটে করে নিয়ে আবার ওইখানেই রেখে দিয়েছিলাম। তো ওর পাপা অফিস থেকে আসার সময় নিয়ে এসছে, আর আমি আবার মেয়েকে নিয়ে ফুচকা খাইয়ে পিৎজা নিয়ে বাড়িতে এসেছি। এই যে এখানে চানার ডাল করে নিয়েছি, এই যে সেদ্ধ হয়ে গেছে। তো সিটি মেরেছি, অনেক সিটি মেরেছি, 6-7খানা সিটি দিয়েছিলাম, তবুও দেখো গোটা গোটা রয়ে গেছে। তো আমি তো ডালের কাটা ব্যবহার করি না, খুব কমই রাঁধি ছোলার ডাল বা চানার ডাল যাই হোক। তো এখন এটা এখানে দিয়েছি কুকারের মধ্যে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি জিরে, গোটা জিরে দিয়ে সম্বার দেব। আমার হচ্ছে গিয়ে আজকে 3 দিন ধরে ভিডিও করে করে আমার ভিডিওগুলি সব 3 দিনের ভিডিও ডিলিট হয়ে গেল, খুবই মনটা খারাপ। এখন জিরেটা দিয়ে দেব, জিরেটা না ভেজা না, মানে 2 দিন শুকিয়েছি, ধুয়ে দিয়েছিলাম, আর রৌদ্র তো উঠেই না, ডালার মধ্যে করে বাইরে শুকিয়েছি, মানে ভালো করে শুকায়নি, 2 দিনের রৌদ্রতে শুকিয়েছে, কম রৌদ্র, পুরো কড়াভাবে রৌদ্র পেলে ভালো মতো শুকিয়ে যেত জিরেটা। আমি সবসময় জিরে, পাঁচফোড়ন এসব ধুয়ে রাখি, তার জন্য একটু চিটচিট করে আওয়াজ হচ্ছে।
তো এত খারাপ লাগছে কি বলবো ফ্রেন্ড তোমাদেরকে। আমার ভিডিওগুলি যে ডিলিট হয়ে গেছিলো, ইলিশ মাছের ভিডিও ছিল, মাংসর ভিডিও ছিল, কালকে বৃহস্পতিবারের ভিডিও ছিল। তো দুদিন তো শরীর খারাপের জন্য ভিডিও দিতে পারিনি। তো ভেবেছিলাম আজকে দেব, একদম মানে ইনশর্টে গিয়ে সব কিছু কাজ হয়েও গেছিলো। আপলোডের সময় দেখি ভিডিও নেই একটাও। আমি আর ঘরে আসতে পারছিলাম না, এত মনটা খারাপ হয়ে গেছিলো। কি করব, সময় খারাপ হলে সব দিকে খারাপ হয়ে যায়। সুন্দর মতো এগুলি করে নিলাম সেটিং, আর লাস্টে দিয়ে সব ডিলিট হয়ে গেল। প্রায় সময় এরকম আমার হয়ে যায়, এত কষ্ট করে ভিডিও করি। তোমরা দেখো না, কয়েকজন দেখো শুধু। একবার যারা দেখে যাও দুবার আর আসো না, অনেক খুব কম আসো। অনেক দিন পর পর কেউ হয়তো হঠাৎ করে আসো। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে, আমার পাশে থেকো। হচ্ছে এই যে গ্লাসটা দিয়ে, হ্যাঁ বলো, হ্যাঁ আসছি। এই যে এইভাবে করে একটু গুটিয়ে দেব, ডালটা একদম সফট হয়ে যায়। আমি ছোলার ডাল করলে এরকমই করি, সেদ্ধ করে বাটির মধ্যে গ্লাস দিয়ে গুটিয়ে নিই। তো এইভাবে গুটিয়ে দিলে গাঢ় হয়ে যায়। আর একটু গোটা গোটাই রাখবো। দুপুরে রান্না করেছি, মেয়ে তো স্কুলে চলে গেছে, স্কুল থেকে এসে আবার ডান্সার ক্লাসে চলে গেছে ছোটো মেয়ে। ছোটো মেয়ের আজকে সারাদিন ভাত খাওয়া হয়নি, ওর পাপাও ছিল না ঘরে। তো আমরা মা মেয়ে দুইজনেই ছিলাম, মেজো মেয়ে আর আমি। তো মেজো মেয়ে বলছে যে মামি একটা কিছু তরকারি ভাত করো, আজকে ঝামেলা করবে না, রাত্রে রান্না করবা। তো তাই পাবদা মাছ এনেছিল, বোনকে তুলতে গিয়ে বাসের সামনে পাবদা মাছের দোকান, মানে মাছের দোকান একদম সামনেই, আমাদের দূরে যেতে হয় না। ওর পাপা তো ছিল না। তো পয়সা দিয়ে দিলে, মানে কতটুকু নেবে ওইটুকু বলে দিলেই, পয়সা দিলেই ধরিয়ে দেবে মাছ, আর কোনো ঝামেলাই নেই। তো মেজো মেয়ে মাছ নিয়ে এসেছিলো আর কি। তো পাবদা মাছ করেছি, দিনের বেলা ভিডিও করেছি, আর সব তো ডিলিট হয়ে গেল। এখন আছে, রাত্রের জন্য রয়ে গেছে, দেখাবো একটু সাথে। তো ডালটা তো সোমবার দিয়েছি, এখানে ভাতও হয়ে গেছে, যে সিটি মেরে দিয়েছি। আর তরকারিটা দেখাচ্ছি। এই যে ডালের মধ্যে একটু ধনেপাতাও দিয়েছি। মেয়ে কেনার দিনের বেলা একটু বলেছিলাম যে আমাকে ধনেপাতাটা একটু কেটে দে, ও ছুরি দিয়ে কেটেছে, অনেকগুলি ধনেপাতা কেটে নিয়েছে মাছে দেওয়ার জন্য। তো মাছে তো অর্ধেকটা দিয়েছিলাম, আর এখানে বাটির মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ধনেপাতাগুলো। ফেলতেও মায়া লাগে, এখন ডালে দিয়ে দিলাম, যা হয় হবে। মুসুরির ডালে তো ভালো লাগে, কিন্তু জানি না ছোলার ডালে কেমন হবে। চলো মাছের তরকারিটা দেখাই। দেখো পাবদা মাছের তরকারি রয়ে গেছে, এখন ডালের সাথে এই তরকারিটা দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কিছু ঝামেলা করলাম না। ওর পাপাও খেয়ে এসছে, আর খাবে না এখন, অফিস থেকেই খেয়ে এসছে, ওখানে খাওয়া দেয়। তো আমরা মেয়ে আর আমি খাবো। তো আর কিছু তরকারি রান্না করলাম না, একটু ছোলার ডাল করে নিয়েছি, মাছটা হয়ে যাবে। তো চলো এখন রাত্রের জন্য সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, কালকে মর্নিংয়ে আবার দেখা হবে। গুড মর্নিং ফ্রেন্ড। তো আজকে সকালে এখন মানে মেয়ে আজকে সব কাজ টাজ করে নিল। তো কাজ কি, আমরা তো কোয়ার্টারে থাকি, তেমন একটা কোনো কাম নেই। দুটো রুম আর রান্নাঘর একটুখানি ছোটো মোটো, আর ব্যালকনি ছোটো মোটো। তো মেয়ে টুকটাক করে একটু কাজ করে নিল। আর আজকে ছোটো মেয়ের ছুটি, সেকেন্ড স্যাটারডে আজকে। তো ছুটি হলেও কী হবে, মেয়ের একদম শরীরটা অনেকই খারাপ, টনসিল হয়ে দুই পাশে মুখের গালের দুই পাশে একদম ফুলে গেছে, জ্বর খুব ছোটো মেয়ে। তো মেয়েকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাব। তো এখন একটু চা বসিয়েছি, আর ব্রেড গরম করে মেজো মেয়েকে আর ওর পাপাকে দেব।
আর ছোটো মেয়েকে একটু দেখি দুধ দিয়ে কিছু খাওয়ানো যায় নাকি, বিস্কিট দিয়েছিলাম খায়নি বিস্কিট, তো ব্যথা করছে নাকি, খুব গরম জল খাইয়েছি। তো চলো দেখাই, একটু চাটা করছি আমি। ব্রেডটা গরম করে নিয়েছি, মেজো মেয়ে আর ওর পাপা খাবে একটু চা দিয়ে। চাটা গরম করে নিই। আর এখানে বসিয়েছি চা, এই যে দুধ পাউডার দিয়ে চা করবো। গরুর দুধ নেই মেয়ের জন্য, চাটা পরে করবো, আগে হয়ে গেছে, ছাঁকবো পরে, আগে দুধটা গরম করে নিই। দুধটা গরম করে মেয়ের জন্য ঢেলে নেই। মেয়েকে তো দিয়ে এলাম, খাচ্ছে ছোটো মেয়ে। এখন ওর পাপাকে আর মেজো মেয়েকে দিয়ে আসি। নে বাবু নে। গুড আফটারনুন বন্ধুরা, এই যে দেখো মেয়েকে নিয়ে এসেছি। এই যে মেয়ে দেখো মাথা রেখে দিয়েছে, এখানে বসে আছে। ডাক্তারের কাছে এসেছি, ডাক্তার নিয়ে আসবে, আমরা বসে আছি চেম্বারের মধ্যে আমরা বসা। এই যে দেখো ডাক্তারের চেম্বার এটা, এই যে বেড এখানে। মেয়েটার গলাটা অনেক ফুলে গেছে, টনসেল হয়েছে, টনসেলের থেকে মানে গালের দুও পাশে নিচে এইদিকে ফুলে গেছে। তো এখন কী বলে ডাক্তার কী জানি, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, তো আমাদেরকে 1:30টার সময় ডেকেছে। আমরা এখন 1:20 বাজে, তো এখানে বসে আছি। এখন ডাক্তার আসলে মেয়েকে দেখবে। তো চলো রাখছি, ডাক্তার এসে যাবে এখন। আজকে মেয়ে রান্না করছে, আমি তো এলাম মাত্র এক্ষুনি ডাক্তারের কাছ থেকে ছোটো মেয়েকে নিয়ে। তো সকালের খাবারটাও ওই করেছে, এই যে করে এখন দুপুরের জন্য রান্না করছে। এটা হচ্ছে কি মিক্স করলো জানি না, মিক্স একটা তরকারি। আর এখানে কি, এটার মধ্যে কি ভাত বসিয়েছে, এটা বাঁধাকপি, আলু, মটর। আর এই যে বাঁধাকপি, আলু আর মটরশুঁটি দিয়ে রান্না করেছে। তো ডাল করেনি, ওর পাপার জন্য একটু ডাল আছে, রাত্রে ডাল করেছিলাম, ছোলার ডাল 1 বাটি রয়ে গেছে, ওর পাপার জন্য হয়ে যাবে, আমাদের ডাল চাই না। তো এখন ছোটো মেয়েকে, অসুস্থ মেয়েকে কী দিয়ে খাওয়াবো জানি না, ডাল করবো, একটু করতেই হবে মনে হচ্ছে একটু ডাল। তো আজকে রান্নাঘর থেকে আমি ছুটি পেলাম একটু সময়ের জন্য, মেয়েই করে নিচ্ছে। তো চলো যাই, মেয়েকে ওষুধ খাইয়ে নিই। মেয়ে তো 2 তরকারি ভাত করে চলে গেল, বলছে যে মামা তুমি একটু ডালটা করে নাও বোনের জন্য, আমি আর পারছি না, তুমি করে নাও। মেয়ে অনেক করেছে গো আজকে, সকাল থেকে সকালের খাবার করেছে, 2 তরকারি ভাত করেছে। এই যে ভাতটা এখানে বাঁধাকপি, আর ওই যে ওই অন্য জায়গাতে আবার রেখেছে তরকারিটা। তো মেয়েকে বললাম যে যা ঠিক আছে, আমি ডাল করে নিচ্ছি বোনের জন্য। ওকে তো আর একদম নর্মাল খাওয়াতে বলেছে, ডক্টর বলেছে ডালের জল দিয়ে যেটা খাওয়াবে। ওর বমিও হচ্ছে, বমি মানে কিছু তো খাচ্ছেই না, জলটুক খাচ্ছে, ওই জলটুকুই করে দিচ্ছে। তো ওআরএস খাওয়াচ্ছি ওখান থেকে, ডক্টর ওখান থেকে এসে ওআরএস খাওয়াচ্ছি। তো এখন পর্যন্ত তো হয়নি আর বমি টমি। তো এখন আমি খেলাম রুটি, খেয়ে তারপরে মেয়েরও তরকারি রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন আমি অল্প করে ডাল বসিয়ে দিচ্ছি মেয়ের জন্য। তো ডালটা হয়ে যাক, চলো মেয়েকে ওষুধটা খাইয়ে নিই। এখানে সব বের কর। এই যে দেখো কত ওষুধ দিয়েছে, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক 2 পিস, আরও আনতে হবে অ্যান্টিবায়োটিক বলেছে, এটার কোর্স আছে নাকি। এটা কী সেজন্য সব লেখা আছে ওর মধ্যে। আগে এটা নিয়ে এখন খাইয়ে দে, মুখে দিয়ে দে।
এটার মধ্যে কতটুকু এমএলটা দেখতো, 9 ml, এটা 9 ml দে। 3 বার খাওয়াইতে গেছে। 9 কোথায় দেখ, দাগ দেওয়া আছে ওর মধ্যে, বাটির মধ্যে। নাই তো। 9 ml, এটা পুরোটা মনে হয় 10 ml নাকি। 9 ml দে। ওঠো শোনো, ওঠো ওঠো রো ওঠো আনে ওঠো 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 ওঠো, এখন আর হবে না, বমি হবে না, ওঠো, আবার ধরে উঠাতে হবে। দুর্বল হয়ে গেল। দে, আমি দিয়ে পরিষ্কার করি, ঢালো একটু 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 একটু। গুড গার্ল। খেয়ে নাও, ওআরএসের জলটা খেয়ে নাও। যতবার খাবে এই জলটাই খাবে, কিন্তু ওআরএস মেশা, ফ্রুটি মতো লাগে না, খেয়ে নাও। তারপরে একটা একটা করে, এখন না, এই যে এটা হচ্ছে ভিটামিন, আর এটা অ্যান্টিবায়োটিক। এটা এটা কিসের জানি একটা, কী জানি। এই যে দেখো কত ওষুধ, কত ওষুধ মেয়ের জন্য। আর একটা ছোটো ট্যাবলেট দেখতো, 1 2 3 4 5 6 রকমের ওষুধ, 6 রকমের ওষুধ। শুভ দুপুর বন্ধুরা। তো চান টান করে এসে এখন রান্না বসাবো। চান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, ভিডিওটা এখন থেকে অন করলাম। মেয়েটার শরীর ভালো না, তো কাজ অনেকই, ঘরে মানে অনেকই ঝামেলা, ওষুধ খাওয়ানো, ওর পেছনে পেছনে থাকতে হয়। তো কালকে রাত্রে থেকেই আমার ভিডিও শুরু, তো এটা এন্ড করা হয়নি, এখন এন্ড করছি। প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো, আর যারা নতুন দেখবে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট পারা যদি শেয়ার করে দিও ভালো লাগলে। তো আজকের মতন ভিডিওটা রাখছি।